সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায়। দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেক কোম্পানির স্যার কি করে 18 ঘন্টা, কেউ কেউ আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দাম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম। এটা যদি আমি দেখাইতে পারি, এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট। এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলে তুমি বুঝতে না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে, আর কেউ তো নাই। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দিকে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আচ্ছা কতদিন হয়েছে আইসো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ওই ছেলেটা আমরা বলতেছে যে 3 বছর হয়েছে বাড়ির থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি, যে ঋণগুলো করছি আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হবে, তো আশা আছে ধরে এরপরে যাবো। কদ্দুর অল্প বয়সী ছেলে। হ্যাঁ ভাইয়া, এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট কইরা বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায়, না খাইয়া না দেয়। এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো একটা 1 টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুয়ালায়। ক্লান্তিতে আর ভাল লাগে না, যে কিটা রাখবো, শরীর আর কুলাইতেছে না, এতক্ষণ ডিউটি করে আইসে। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেতে হয়, আমার মাথা আসমান ভাঙ যাবে। মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন। আর কথার কথা, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর 1 বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া। যে দুনিয়া কষ্টই করা যায়, কিন্তু চাহিদা পূরণ হয় না। চাহিদা পূরণ। অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী, হুজুর এই 12 বছরে কোনোদিনও হুজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারি না। মাও নারাজ, বাপও নারাজ, বউ বাচ্চাও নারাজ। 5,000 টাকা দিলে কয়তে একটা বিদেশ করে, তে বুঝি তারাতে কেমনে 5,000 টাকা, তে বুঝি পারলো না 10,000 টাকা দিতে। কথা বুঝেন না? অর্থাৎ সবাই মনে করে তে আরো দিতে হইতো। মাও নারাজ, বাপও নারাজ, পুতও নারাজ, জিও নারাজ, বউ নারাজ। এই হলো প্রবাসীর জীবন। প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার, এই তো আমার জড়া, হুজুর আমরা কিচ্ছু নাই, আমার লাগে একটু দোয়া করো, আমগো কিচ্ছু নাই হুজুর। আমি গো না ভাই আছে, আল্লাহ যারা আছে সবাই। হে না, এক কান্দে আর কয় না আমার কিচ্ছু নাই হুজুর। আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি, কেউ খুশি হয়নি। আরো দিলে ভালো হইতো, আরো দিলে ভালো হইতো। এই জন্য দোস্ত স্বার্থপর এই দুনিয়া। আমার একটা বয়ান আছে না, এরকম দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো না,
আখিরাতের ভাবনা ভাবো, আখিরাতের ভাবনা ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা এখানে বলছে, বান্দা আমাকে মনে রাখো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমাদের পরস্পর, তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো, সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো। আল্লাহ যেন বলে, বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমারে ডাক, আমার নাম নিও, আমি খুশি থাকবো। যেন আল্লাহ বলতেছে, বাথরুমে ঢুকতেছে, আল্লাহ যেন বলতেছে, শোনো শোনো, বাথরুমে যাচ্ছ? জি। বলছে ঠিক আছে, আমার নাম নাও। বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইছে, আল্লাহ যেন বলতেছে, বাথরুম থেকে বের হইছো, আমার নাম নাও। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফান। খাইতে বসছো বান্দা? আচ্ছা মাশাআল্লাহ, খাও, তো আমার নাম নাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ করছো? মাশাআল্লাহ, আমার নাম নাও, আমার ডাকো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন? আচ্ছা ঘুমাও, কোনো অসুবিধা না, আমার নামটা নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। ঘুম থেকে উঠছো বান্দা? আচ্ছা, আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন এইভাবে বলে যে, বান্দা তুমি খাও কিংবা ঘুমাও, টয়লেট কিংবা বাথরুম, হাঁটা কিংবা বসা, হরদম আমি চাই আগে পিছে তুমি আমারে ডাকো। ফাযকুরুল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলে, বান্দা যখন নামাজ শেষ হয়ে যায়, জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, যার যার কর্মে লেগে যাও। তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম নিশ্চিত তাহলে তোমরা সফল হবে, জান্নাতি হবে, কামিয়াব হবে। যেখানেই থাকো বান্দা আমারে নিয়ে থাইকো। আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ, আমি আল্লাহ বলবো বান্দা। যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে, ততবার ওয়াদা দিলাম বান্দা আমিও ডাকবো তোমাকে। ফাদকুরুনি আযকুরকুম, তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন বলে আল্লাহ, রব্বুল আলামিন বলে, বলো না বান্দা। জমিন থেকে বলে আল্লাহ, আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা। বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ বারবার বলে, বলো না বান্দা কি চাচ্ছ, বলো বলো, কেন ডাকছো?